পিতা হয়ে পুত্র হারানোর জ্বালা সইতে পারছি না। দেবের দেবী মহাদেবে তোমার চরণে নিবেদন, তুমি আমার সন্তানের একটা গতি করে দাও। যখন এভাবে আকুল মানে প্রার্থনা করলেন, দেবের দেব মহাদেব বললেন তথাস্তু, তোমার সন্তানের আমি একটা গতি করব, সন্তানে থাকবে না তনু, তনু অর্থাৎ দেহ, কিন্তু তোমার সন্তানের এই জগতে শক্তি প্রকট থাকবে। দাদা ভাই আমার ছেলেটার দিকে একটু তাকায়, রাধে, কারণ ছেলেগুলো তো অনেক ভালোবাসি, আমার থেকে এই পাশ থেকে দেন, এই পাশ থেকে রাধে। হরে কৃষ্ণ। যেই না বর প্রার্থনা করলেন, বরদান করলেন দেবের দেব মহাদেব যে সবার সন্তানে থাকবে না তনু, কিন্তু জগতে শক্তি প্রকট থাকবে। যেই না বরদান করল দেবের দেব মহাদেব, পুনরায় মদন জাগ্রত হলো। মদন ভাবছে আমার তো দেহ নাই, এই জগতের বুকে কেউ আমায় পরশ করতে পারবে না। কলিযুগকে তার বসে রাখবে। জয় রাধে। এই কথা যখন আমাদের ঘোষণা দিল, কি বাবা বুঝি তো? আচ্ছা জয় রাধে। বৈকুণ্ঠে বৃন্দাবনে ভগবান আমার থাকতে পারলো না, এবার তো কলিযুগ ধ্বংস হয়ে যাবে, আমার সৃষ্টি নষ্ট হয়ে যাবে। আমি ভক্তের ভগবান হয়ে আমার সৃষ্টি নষ্ট করতে দেব না। আমি কলিযুগের বান্ধব হয়ে ছুটে যাব নদিয়ায়। তাই তো কলিযুগের বান্ধব হয়ে নদিয়ায় আজ এমন একটা নবীন মদন এসেছে। কথাকর্তা কলমদিনের সেই ভাব দর্শন করি এলো নবীন মদন এলো নবীন মদন এলো নবীন
পালিত সে যে বেড়াই দিবে এই নাদারে সে যে নদিয়ায় এসে দিল দর্শন বেড়াই যে বেড়ে দাঁড়ে দাঁড়ে মুখী হরি নামের ধ্বনি করে নদিয়ায় আর একটা নবীর মদন এসেছে সে এসে ঘোষণা করলেন আমি হব কলিযুগের মন্ত্রী আর এই কলিযুগের জীব আমার বসে থাকবে আর এই কলিযুগকে আমি প্রেম রাজ্য করে গড়ে তুলব ঘোষণা দিয়েছে সে কলিযুগকে কামের রাজ্য করে গড়ে তুলবে রাজ্য কয়টা হলো দাদা কয়টা রাজ্য হলো কয়টা দাদা রাজ্য কয়টা দুইটা একটা হচ্ছে প্রেমের রাজ্য কি মাসিমা আর একটা কামের রাজ্য রাজ্য দুইটা হয়ে গেছে না তো এখানে একদল আছেন মায়েরা আরেক দল আছেন বাবারা তাহলে আপনাদের রাজ্য দুইটা যখন হয়ে গেছে পক্ষ তো নিতেই হয় নাকি
কোন পক্ষ নেবে? কামরাজ্য। বাহ মামা, ওই মাসি বললো কামরাজ্য, তো মায়েরা তো কামরাজ্য নিয়ে নিয়েছে, বাকি থাকে কি প্রেম রাজ্য। বাবা আপনাদের মদনের ভাষা আছে? আপনাদের কি কোনো স্বভাব আছে? আপনাদের তো মায়েরা দিয়েই দিয়েছে, ঈশ্বর বলবো না, ঈশ্বর তো গান নাই, দিয়ে দিয়েছে। প্রেম রাজ্য পক্ষ আপনারা পেয়েছেন, এসএসসি করে জিতবেন তো আপনারা, রাজ্য তো পেলেন, জিতবেন তো? ও দাদা জিতবেন, সাহস আছে 100-100। বাবা আর এদিকে মায়েরা নিলেন কামের রাজ্য, বাবা নিলেন প্রেমের রাজ্য, জিতবেন না মেশমশাই? ও বাবা বলছেন জিতবো। এবার যুদ্ধের মাঠে যুদ্ধ না হয়ে থাকতে পারে প্রেমের রাজ্য আর কামের রাজ্য। এবার যুদ্ধের মাঠে নীলমদনের রাজ্য আজি নীলা নবদ্বীপের গৌর হরি পঞ্চতত্ত্ব করে যায়। মদনের রাজ্যটা যখন নিলাম করে নিয়েছে তখন মদন রাজ্যহারা হয়ে গেছে। রাজ্যহারা হয়ে প্রভুর চরণে সত্যিকে আত্মসমর্পণ করে দিল। প্রভু তুমি তো আমার কামের রাজ্য দখল করে নিয়েছো, এখন আমায় একটু আশ্রয় দাও, আমি থাকবো কোথায়? যে রাধে নবীন মদন গৌর হরি বললেন, মদন তুমি তোমার আশ্রয় চাচ্ছ, আমার এই প্রেমের রাজ্যে তোমার কোনদিন আশ্রয় হবে না। যেখানে কাম রাজ্য আছে সেখানে তোমার বাস। কিন্তু কাম রাজ্য কাকে বলে
প্রেমের রাজ্য কাকে বলে মা তাই তো চিনলাম।